কোথায় যাবো জানি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডি ইনসাইডার স্টোরি। তো সানডে সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। সকাল 6টার সময় উঠেছি আর 7টার মধ্যে রেডিও হয়ে গেছি। একদম ফুল এথনিক ওয়্যার পরে আমি আর দীপক দুজনেই রেডি। কারণ হচ্ছে আমরা রাজপুরে যাচ্ছি, রাজপুর বিপত্তারিণী কালী বাড়িতে পুজো দিতে যাচ্ছি, মায়ের বাড়িতে হ্যাঁ পুজো দিতে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের যে বন্ধু পৌলমী সৌরভ, ওদের হচ্ছে যাওয়ার কথা ছিল, তো আমরা ভাবলাম আমরাও যাই, অনেকদিন যাওয়া হয়নি আমাদের। আমাদের বাড়ি থেকে বেশ কাছেও রাজপুর। হ্যাঁ, রাজপুরটা আমাদের বাড়ি থেকে কাছেও হয়, তো ওরাও বললো যে চলে আয় তোরা। তো যাচ্ছি পুজো দিতে, পুজো দেওয়ার আছে, অনেকদিন মাকে দেখা হয়নি, মায়ের দর্শন করি আর সেখানে যাই, গিয়ে পুজো দিই। পুজোর কেমন কি প্রসেস সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, আর সারা দিনটা কিভাবে কাটছে সেটাও দেখাচ্ছি। আজকে বেশ একটা হেকটিক সানডে, হেকটিক ব্যাক টু ব্যাক প্রচুর কাজ আছে, তো পুরো দিনটা কিভাবে যাচ্ছে সেটা তো অফকোর্স তোমাদের সাথে আমরা শেয়ার করছি। চলো যাওয়া যাক কালীবাড়িতে। তো আমরা এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। সৌরভরা এখনো আসেনি। হ্যাঁ, তো যাই হোক, মন্দিরটা সুন্দর করে ঘুরে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ কালকে বিপত্তারিণী পুজো ছিল, তো মন্দিরটা ঘিরে দিয়েছে, পুরো ঘিরে দিয়েছে, প্যান্ডেল করা। তো মন্দিরে যে সৌন্দর্য ব্যাপারটা সেটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু ভেতরে ঢুকে মায়ের দর্শন করাবো। ভেতরে ভিডিও করার পারমিশন নেই, তাও আমরা কিছুটা ভিডিও নিয়েছিলাম, নিয়ে তারপর অঞ্জলি দিতে বসে গেছিলাম। অঞ্জলিটা দিয়ে একদম মন শান্তি হয়ে গেছিলো। এখানকার অঞ্জলির প্রসেসটা ভীষণ সুন্দর। আর এখানে কিছু ঠাকুরও রয়েছে, ওপরের গণেশ ঠাকুর রয়েছে, নৃসিংহ রয়েছে, দুর্গা ঠাকুর রয়েছে, সেগুলো দর্শন করে নিয়েছিলাম। এখানকার দুর্গা ঠাকুরের চোখটা অসম্ভব সুন্দর, একটু ভয়ঙ্কর টাইপেরই বেশ। তো এগুলো সমস্ত দেখে সৌরভের নতুন গাড়িটা পুজো করে নিয়েছিল। বাহ, এই তো হ্যাঁ, অনেকক্ষণ ধরে জ্বালা, তারপরে হবে। পুজো ডান আমাদের। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, কিন্তু কোথায় ব্রেকফাস্ট করতে যাবো সেটা এখনো ডিসাইড করিনি। তো হ্যাঁ, যেদিকে দু চোখ যাবে বেসিক্যালি সেদিকেই আমরা যাব। তো চলো যাওয়া যাক। তো মনটা ভাটুরে ভাটুরে করছিল, তো কলকাতা মনটা আমার সেটা বল, আমার মন না, দীপকের মনটা ভাটুরে ভাটুরে করছিল। তাই দিল্লির ফেমাস ভাটুরে সিং কলকাতায় হয়েছে, অনেকদিন হয়ে গেছে, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো প্রথমবার আসছি। আমি ভাবছিলাম যে এত সকাল সকাল খোলা পাবো কি পাবো না, দীপক বললো না, খোলা পেলে অন্য কোথাও চলে যাবো। চলে এসেছি ভাটুরে সিং এ, তো চলো টেস্ট করে দেখি কেমন। অ্যাওয়ার্ডেড কলকাতা's ফেভারিট ছোলে ভটুরে। তো যথেষ্টভাবে নিট অ্যান্ড ক্লিন কিন্তু জায়গাটা। কিন্তু আমি খুব স্যাড, আমার ইচ্ছা ছিল দহি চাট খাওয়ার, দহি আলু চাট খাওয়ার, যেটা আমরা পেলাম না এখন। কোথাও থেকে খাইয়ে দেবো না, আমার এখানেরই ইচ্ছা ছিল, এটা দেখে বেশ ভালো লাগছিল। তো দহি আলু চাট পেলাম না আমরা। দহি আলু চাট হচ্ছে দুপুর 12টার পর থেকে, যে কোনো রকমের চাট হচ্ছে দুপুর 12টার পর থেকে পাওয়া যায়। ওই হচ্ছে ভাটুরে তৈরি সব। আর এটা কিন্তু পিওর ভেজ ফুড পাওয়া যায় এখানে, অ্যান্ড ইনফ্যাক্ট জৈন ফুডও পাওয়া যায় এখানে। ওই যে তৈরি হচ্ছে। প্রচন্ড খিদে পেয়েছে আমার, তো খুব খিদে পেয়েছে। এই বাবা, তো এসে হাজির আমাদের ছোলে ভাটুরে। ও দেখতে দারুণ লাগছে, কিন্তু পুরো লোভনীয় ব্যাপারটা। এরকম বড় বড় ফোলা ফোলা ভাটুরে, এইদিকে ছোলে, এইদিকে একটা চাটনি, গ্রিন চাটনি আছে, এটা একটা কিছু একটা রেড মিষ্টি চাটনি মোস্টলি, আর অনিয়ন, আর কম্বোতে হচ্ছে সাথে ড্রাই ফ্রুটস, লস্যি
আর ওইদিকে হচ্ছে গোলাপ জামুন, আঙ্গুরি গোলাপ জামুন, আঙ্গুরি গোলাপ জামুন, আঙ্গুরি গোলাপ জামুন। ছোলেটা কালারটা দারুণ, দেখে তো অসাধারণ লাগছে, ফাটাফাটি খেতে। দারুণ দারুণ। খা। পুরো হামলে করে খাচ্ছিস তো। চাটনিটা দিয়ে হেভি লাগছে। লস্যিটা ট্রাই করে একটু দেখুন। কেমন খেতে? ফার্স্ট ক্লাস। ড্রাই ফ্রুট তো ভরে ভরে রয়েছে, ইয়াম ইয়াম ইয়াম। ড্রাই ফ্রুট ভরে ভরে রয়েছে না? খাও। শুধু লঙ্কাটা দিয়ে খাচ্ছিলাম, লঙ্কাটা দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। চাটনিটাও খুব সুন্দর। তো ভীষণই অ্যাফোর্ডেবল একটা ফুল কম্বো, যেটা যথেষ্টভাবে ফিলিং দুজনের জন্য, মাত্র 209 টাকা, তাই তো? তো যথেষ্টভাবে ড্রাই ফ্রুট লস্যিটা মানে কিছু বলার নেই, অসাধারণ। ভরে ভরে ড্রাই ফ্রুটস, ভরে ভরে ড্রাই ফ্রুটস ছিল। চলো এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, এবার বাইকের কিছু জিনিসপত্র কিনতে হবে, কিনে এবার তারপর যেতে হবে। তো ব্রেকফাস্ট করে বাইকের কিছু কাজ ছিল, সেগুলো করতে গেছিলাম। তো বাইকের কাজ করতে অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। একটা পার্টস আমি ভুল এনেছিলাম, সেটা আবার পাল্টাতে যেতে হয়েছিল। তো অনেকটা সময় চলে গেছে। আবার বিকেলে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাচ্ছি সেটাও জানাবো। তো তার আগে জলদি লাঞ্চটা সেরে নিই। তো আজকের লাঞ্চে আছে কি? চাইনিজ মেনু। তো কি আছে দেখো। এটা হচ্ছে ফ্রাইড, আচ্ছা স্টার্টার দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে মা কিছু একটা স্টার্টার বানিয়েছে, চিকেন র্যাপড। ভেতরে কি আছে? ভেতরে স্টাফিং, আচ্ছা ভেতরে চিজ গার্লিক দিয়ে স্টাফিং আছে, ঠিক আছে। আর ওপরে হচ্ছে এরকম চিকেন দিয়ে র্যাপ করা, তারপর ওটাকে বাটারে টস করেছে গার্লিক ফার্লিক দিয়ে, দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো পুরো চাইনিজ মেনু। তো এইটা ফার্স্ট টাইম করেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। দীপক খেয়ে বলুক কিরকম হয়েছে। তো খেয়ে বল কিরকম। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ইন্টারেস্টিং। চিজ পুরো মেল্ট করছে মুখে। নতুন ডিশ, সুপার হিট। তো লাঞ্চের পর 1 ঘন্টা মতো একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, নিয়েছিলাম আমরা। আবার আমরা যাচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর বেবি হয়েছে, তাকে দেখতে ভাগীরথী নেউটিয়াতে। তো যাই, গিয়ে দেখে আসি। আর আজকের দিনটা তো সকালে বলেইছিলাম বেশ লম্বা, দিনটা কিন্তু এখানেই আমাদের শেষ হচ্ছে না। হ্যাঁ, ওখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। ওখান থেকে বারুইপুরে যাব, তারপর আবার ইনভিটেশন আছে, সেখানে যেতে হবে। হ্যাঁ, তো ওখানে আবার একটা বাচ্চার অন্নপ্রাশনের ইনভিটেশন, সেখানে যাওয়া। তো ব্যাক টু ব্যাক আজকে সানডেটা সেরকম ভাবে রেস্ট তো নেওয়া গেল না, এখানে ওখানে এখানে ওখানে দৌড়েই গেলাম। তো যাই হোক, এবার ঝটপট যাওয়া যাক। বেবিকে আমরা দেখতে পারবো না, কারণ নিউটিয়ার টাইমিং হচ্ছে বেবিকে দেখার জন্য 5:30 থেকে 6:30 তো আমরা খুব এক্সাইটেড দেখার জন্য। যাই, গিয়ে বুবাই হচ্ছে বেসিক্যালি দীপকের একদম ছোট্টবেলাকার বন্ধু, স্কুল ফ্রেন্ড। তো ওরই বেবিকে দেখতে যাবো, বেশ এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। তো পৌঁছে গেছি আমরা এই নিউটিয়া, ভাগীরথী নিউটিয়াতে। এই হ্যাঁ, আমরা এই বাইরে ওয়েট করছি। তো বুবাই আসলে তারপর আমরা ভেতরে যাব। আজকে কতবার যে আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়েছে তার নেই ঠিক। আর মানে লিটারালি ড্রেস চেঞ্জ করতে করতে ফেড আপ আজকে আমরা। হসপিটাল থেকে এসে জাস্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার একটা ইনভিটেশন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, একজন মানে আমাদের পাড়ার একজনের হচ্ছে বাচ্চার অন্নপ্রাশন, সেখানেই যাচ্ছি। তো জাস্ট আসলাম, হাত মুখ ধুলাম, বেসিক
জামাটা জাস্ট চেঞ্জ করলাম, করেই বেরিয়ে যাচ্ছি। আর মানে এনার্জি নেই আজকে, আর এনার্জি নেই, মানে মুখ দেখে বোঝাই যাচ্ছে জাস্ট আর এনার্জি নেই, যাবো খাবো আর আসবো লিটারেলি। তো যাই হোক, মামুনিও যাচ্ছে সাথে, আমি দীপক আর মামুনি যাচ্ছি। যাই, হ্যাঁ রেডি মোটামুটি। মামুনি অনেকক্ষণ ধরেই ডাকছে কিন্তু আর শরীরে দিচ্ছিল না, তো 10-15 মিনিট একটু বসে তারপরে রেডি হলাম আমরা। তো যাই, ঝটপট যাই, ডিনারটা করে বাড়ি ফেরত এসে ব্লগটা ওখানেই শেষ করে। বাজে, এই সবে বাড়ি ফিরলাম অন্নপ্রাশন বাড়িতে খেয়ে। হ্যাঁ, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। আর হ্যাঁ, তুই ও এখনো হয়েছিস। হ্যাঁ, ও ফ্রেশন না হয়নি এখনো। চেঞ্জ করে ব্লগটা শেষ করতে বসলাম। মানে আমার তো ঘুম পেয়ে গেছে, চোখ মুখ দেখেই বুঝতে পেরে গেছো। আমি কোনো মতে মানে ফ্রেশন আপ হয়ে এবার ঘুমাবো, মানে চোখ লিটারালি জ্বলছে, আর পারছি না। একটা মাত্র সানডে, সারা সপ্তাহ ধরে আমরা সেটাও সেই ভোরবেলা থেকে উঠে চলছে। আর এই সানডেতেও রেস্ট পেলাম না, সারা সকাল থেকে খালি দৌড়েই যাচ্ছে, একবার এখানে একবার ওখানে, খালি 5 বার ড্রেস চেঞ্জ করে যাচ্ছি। তো আর এক্সটেন্ড করব না ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।